হঠাৎ ঘূর্ণিঝড় আসলে যা হয়। আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের ফার্মের সকল কিছু পরিষ্কার করার কাজে লেগে পড়েছি। কারণ মুরগি বিক্রির পরপরই ফার্ম পরিষ্কার করলে কয়েকদিন রেস্টে রাখা যায়। এক্ষেত্রে চুন এবং ব্লিচিং এর কারণে আগে জমে থাকা জীবাণুগুলো পুরোপুরি দমে মরে যায়। তাই আপনারা সকলে চেষ্টা করবেন ফার্ম কয়েকদিন রেস্ট রাখার এবং অবশ্যই যেটা করবেন মুরগির বিক্রির সাথে সাথেই ফার্ম পরিষ্কার করার কাজে লেগে পড়বেন। ২-৩ দিনের মধ্যে পুরোপুরি ফার্ম পরিষ্কার করলে ১ সপ্তাহ বা ৮ দিন মতো ফার্ম রেস্ট রেখে দিবেন। তাহলে মুরগির গ্রোথ ভালো হবে এবং ফলও ইনশাআল্লাহ ভালো আসবে। আমরা ১ম এ মুরগির বিষ্ঠাগুলোকে বস্তাবন্দি করলাম যাতে নিচে নিয়ে এগুলো ফালানো যায়। আর এগুলো আমরা একটা কাজে লাগাই যেটা হলো আমাদের গাছের জৈব সার হিসেবে কাজ করে। আমরা কলা গাছের বা পেঁপে গাছের গোড়ায় বা বিভিন্ন সবজি গাছের গোড়ায় আমরা এসব দিয়ে থাকি। যেটা আমাদের একটা জৈব সার হিসেবে কাজ করে থাকে। প্রাকৃতিক জৈব সার যেটাকে বলা যায়। আমি এবং আমার ছোট ভাই মিলে সকাল এই কাজগুলো করা শুরু করে দিলাম। আমি একে করে সবগুলা বস্তা নিচে নিয়ে যাচ্ছি। ফার্মের সবকিছুই কাজে লাগে। মুরগির বিষ্ঠা থেকে শুরু করে সবকিছু কাজে লাগে। আপনি যদি প্রপার ওয়েতে সবকিছু ব্যবহার করতে জানেন তাহলে আপনার কোনো কিছুই ক্ষতি হবে না। সব দিক থেকে আপনি ফিডব্যাক পাবেন। এক করে আমাদের সবগুলা বস্তা নিচে নেওয়া হয়ে গেলে আমরা পুরোটাকে ঝাড়ু দিয়ে তারপর পানি মারি এবং পানি দিয়ে সম্পূর্ণভাবে ধুয়ে দেই। কয়েক ধাপে এটা ২-৩ ধাপে যাতে কোনো প্রকার ময়লা না থাকে। কাজ করতে আমি পুরা ঘামায় গেছি। এই কাজগুলো অনেক কষ্টের। যারা করে তারাই জানে শুধুমাত্র। ফার্ম পুরোপুরি খালি হওয়ার পর আম্মু কয়েকটা দেশি মুরগি নিয়ে রাখছে। যেহেতু আমি ফার্ম পুরোপুরি পরিষ্কার করব তাই সবগুলো দেশি মুরগি দৌড়ে ছোট ভাইয়ের কাছে দিয়ে দিয়েছি যাতে নিচে নিয়ে যায় কারণ এগুলোর মধ্যে যাতে কোনো পানি না লাগে। আমার মুরগির ফার্মটি ছাদে হওয়ায় বাইরের ময়লা ভিতরে প্রবেশ করতে পারে না এবং রোগ জীবাণুর প্রভাব অনেকাংশে কম থাকে। এদিক থেকে আমি অনেক বেশি লাকি আলহামদুলিল্লাহ। এবং অন্যদের তুলনায় আমার মুরগির গ্রোথ আলহামদুলিল্লাহ ভালো থাকে। তাই আপনি যখন ফার্মের জন্য জায়গা নির্বাচন করেন একটু উপরস্থলে জায়গা নির্বাচন করতে পারেন যাতে কোনো প্রকার পানি না জমে এবং রোগ জীবাণুর প্রভাব অনেকাংশে কম থাকে। এমন জায়গা নির্বাচন করবেন না যেখানে আবর্জনা পড়ে থাকে বা ময়লা পানি জমে থাকে। মুরগির ফার্মের একটা খারাপ দিক হলো আপনি যদি ঠিকমতো পরিচর্যা করতে না পারেন তাহলে আপনি ফলাফল ভালো পাবেন না। আর একটা ভালো দিক হলো আপনি সঠিকভাবে খাবার যত্ন করতে পারলে তাহলে আপনি ১ মাসের মধ্যেই একটা ভালো হ্যান্ডসাম অ্যামাউন্ট লাভ করতে পারবেন ইনশাআল্লাহ। তো যখনই সিদ্ধান্ত নিবেন ভেবেচিন্তে সিদ্ধান্ত নিবেন। আপনি এই সেক্টরে আসতে পারবেন কিনা বা এই সেক্টরে সবকিছু মানিয়ে নিতে পারবেন কিনা, আপনি এই কাজের সাথে মিশতে পারবেন কিনা। কারণ আপনি যেই কাজে করবেন যদি আপনার মনোযোগ ওইদিকে না থাকে এবং প্যাশন ওইদিকে না থাকে তাহলে আপনি কখনো উন্নতি করতে পারবেন না। কারণ আপনার মনে এগুলা ভালো লাগবে না, ময়লা লাগবে বা ঘৃণা লাগবে, যেটাকে আমি সহজ বাংলায় বলতে পারি। তাই এমন কিছু করবেন যেটা আপনার মনের সাথে মিলে বা মন থেকে করতে পারেন, ওই কাজ করার চেষ্টা করবেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা যাতে সঠিক নিয়মে সবকিছু করতে পারি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।